রাজনৈতিক দল নিবন্ধনের শেষ দিনে নির্বাচন কমিশনের নিবন্ধন চেয়ে আবেদন করেছে এনসিপি। দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আগামী নির্বাচনে ৩০০ আসন পাবে এনসিপি। নির্বাচন কমিশন পুনর্গঠনের বিকল্প নেই বলেও জানান তিনি। এদিকে নাহিদ ইসলাম বলেন, এই মুহূর্তে দলটি সংস্কার প্রক্রিয়াকেই গুরুত্ব দিচ্ছে। ফারজানা আক্তারের প্রতিবেদন। রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে আবেদনের শেষ দিনে ইসিতে আসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ইসির কাছে শাপলা কলম ও মোবাইল তিনটি প্রতীক চেয়েছে দলটি, যদিও তাদের প্রথম পছন্দ শাপলা। দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচনে ৩০০ আসন পেয়ে জাতীয় সরকার গঠন করবে এনসিপি। এ সময় নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তিনি বলেন, ইসির পুনর্গঠনের কোনো বিকল্প নেই। ৪০০ আসনের মধ্যে ৩০০ আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ, এবং এইবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে। যেহেতু এটা জনগণের দাবি এবং জনগণের দাবির ভিত্তিতে বাংলাদেশে অনেকগুলো সংগঠন পরিবর্তন হয়েছে, বাংলাদেশে নতুন একটি ব্যবস্থা এসেছে। আমরা মনে করি জনগণের দাবির প্রেক্ষিতে ইসিও পুনর্গঠন হবে। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, প্রবাসীদের ভোট নিশ্চিতে কাজ করার আহ্বান জানানো হয়েছে কমিশনকে। এই মুহূর্তে এনসিপি সংস্কার, বিচার ও জুলাই ঘোষণাপত্র দেখতে চায় বলে জানান তিনি। আমাদের কাছে এখনো প্রধান প্রায়োরিটি হচ্ছে কিন্তু সংস্কার। ফলে সংস্কারের উপর নির্ভর করেই নির্বাচনের বিষয়ে আমরা আসলে সিদ্ধান্ত নিব। আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা বলেছি যে জুলাই ঘোষণাপত্র এবং সংস্কার এবং গণপরিষদ এবং বিচারের রোডম্যাপ, এই সকল কিছু মিলে আমাদের এই মুহূর্তের রাজনীতি। তো সেক্ষেত্রে একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে একটা রাজনৈতিক দলকে আসলে নিবন্ধন নিতে হয়, শর্তাবলী পূরণ করতে হয়, আবেদন করতে। আমরা সেই নিয়মতান্ত্রিক কাজটাই করছি। রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে এই পর্যন্ত ১৪৭টি আবেদন পড়েছে নির্বাচন কমিশনে। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।